শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ শিক্ষানগরী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসিম বাজারের একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। সগৌরবে দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠানটির শিক্ষা একাডেমি ভবন। অত্যন্ত চমৎকার এই প্রতিষ্ঠানটির ভিতরে অনেক চাকচিক্য থাকলেও এর কলেজের বাইরের দৃশ্য থেকে সম্পূর্ণই আলাদা। সর্বত্রই জলমগ্নতা, একেবারে সামান্য বৃষ্টি হলেই কাদাযুক্ত হয়ে পড়ে পুরো রাস্তা। প্রায় হাঁটু সমান পানি ডিঙিয়ে আসতে হয় কলেজে। এই কলেজটি ছাড়াও আসিম বাজারে রয়েছে আসিম বহুমুখী উচ্চ বিদ্যালয়, তালিমুল মিল্লাত মাদ্রাসা এবং সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 10টি শিক্ষা প্রতিষ্ঠান। এই 10টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 5,000 ছাত্রছাত্রী পড়ালেখা করে। দূর দূরান্ত থেকেও পড়ালেখার জন্য এখানে এসে বাসা ভাড়া নিয়ে বসবাস করে এবং পড়ালেখা চালিয়ে যায়। দুর্ভাগ্যবশত এই বাজারের সর্বত্রই একেবারে রাস্তাটি খানা খন্দকে ভরপুর। দেখা যায় যে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার ফলে অল্প বৃষ্টিতেই জলমগ্নতা ভরপুর হয়ে যায়। এ দুর্ভোগের বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন আসিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মকবুল হোসেন। কলেজে প্রায় 2000-এর মতো ছাত্রছাত্রী পড়াশোনা করে, অধ্যয়ন করে। এদের কলেজে আসা যাওয়ার জন্য কলেজের প্রবেশ দ্বারেই জলমগ্নতা। প্রবেশ দ্বার থেকে শুরু করে বাজারের রাস্তাটুকু পুরাটাই জলমগ্নতা। আর এই বর্ষাকালীন সময়ের শুরুতেই দেখা যাচ্ছে পানি জমে যাচ্ছে। তাই কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করতেছি যাতে এর একটা সুব্যবস্থা গ্রহণ করা হয়। আসিম কলেজ শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সামনে যে রাস্তাটা, এটা খুবই জরাজীর্ণ অবস্থা। ছাত্রছাত্রীদের জন্য খুবই খারাপ, চলাচলের খুবই অসুবিধা হচ্ছে এবং বাজারে ক্রেতা বিক্রেতা যারা আসে তাদের জন্য অনেকে খুব দূর ব্যাপার চলাচলের ফলে। এই রাস্তাটা দ্রুতগতিতে কাজটা হইলে প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি এই রাস্তার কাজটা যেন দ্রুতগতিতে সম্পন্ন হয়। বাড়ি থেকে পরিষ্কার ইউনিফর্ম পরে আসলেও এরা যথাযথভাবে শ্রেণীকক্ষে বসতে পারে না, কারণ বাজারের পথটি পাড়ি দিয়ে তারা যখন বিদ্যালয়ে বা কলেজে পৌঁছায় তখন কর্দমাক্ত হয়ে যায় তাদের জামা কাপড়। এই সমস্যা সম্মুখীন হয় প্রত্যেকটি শিক্ষার্থী। অতি দ্রুত এই সমস্যার সমাধান চান শিক্ষার্থীরা। মোহাম্মদ মাহবুল আলম, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।